বলেছিলাম যে আমাদের জান্নাত কোথায়। আমরা যেহেতু পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলার হুকুম আহকাম আমরা পালন করতেছি, আমাদের তো একটা উদ্দেশ্য রয়েছে, পরকালীন নাজাত, পরকালীন আমাদের আসল ঠিকানা, আমাদের আসল বাড়ি কোথায় সেটা জানা। আমাদের আসল বাড়ি আল্লাহ তাআলা যে কুরআন মাজিদে বলে দিয়েছেন, ইনদাহা জান্নাতুল মা'ওয়া, ইনদাহা সিদরাতুল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মা'ওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার আদেশ হুকুম আহকাম তোমরা নির্দ্বিধায় পালন করতে থাকো, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, তোমাদের ওই ঘরটা আমি আল্লাহ সাত আসমানের উপরে আমি আল্লাহ তোমাদের ওই বাড়ির নাম দিয়েছি সিদরাতুল মুনতাহা। তাহলে আমাদের জানা উচিত আমাদের বাড়ির নাম কি? সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার নিকটেই রয়েছে আমাদের জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীর সৃষ্টি করেছিলেন, এটার ইবাদত করার জন্য যখন তিনি জিনদেরকে পৃথিবীতে তিনি প্রেরণ করেছিলেন, যখন জিনেরা যখন ফাসাদ করতে শুরু করলো, তখন আল্লাহ তাআলা মানব জাতিকে তিনি সৃষ্টি করলেন। তো ওই মানব জাতির প্রথম যে ঠিকানা ছিল সেটা তো ছিল জান্নাত। তো ওই জান্নাতে যেহেতু আমরা ছিলাম, আল্লাহ তাআলা চাইছেন বিদায় তিনি আদম আলাইহিস সালামকে তিনি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। তাহলে ওই জান্নাত আমাদের ঠিকানা কিন্তু আমাদের থেকে অনেক উপরে নয়, বরং সাত আসমান উপরে। তাহলে আমাদেরকে তো অবশ্যই জান্নাতে যেতে হবে। ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন একটা রশি করেছিলেন। ওই রশিকে শক্তভাবে পাকড়াও করে যারা ধরতে পারবে তারাই ওই রশি পেয়ে গিয়ে জান্নাতে চলে যেতে পারবে। আর যারা আল্লাহ ওই রশিকে ধরতে পারবে না, তারা কেউ জান্নাতে যেতে পারবে না, তারা টপকিয়ে রশি থেকে তারা পড়ে যাবে। তো আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে কি ওই রশিটা, যেহেতু আমরা সাধারণত একটা রশি ধরতে গেলে যেরকম শক্তভাবে ধরতে গেলে 5টি আঙ্গুল দিয়ে আমাদেরকে ধরতে হয়, যদি আমরা 2 আঙ্গুলে 3 আঙ্গুলে ধরি, রশি জোরে টান দিলে ছিটকে যাওয়ার যেরকম সম্ভাবনা রয়েছে, সেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা আমল তিনি দিয়েছেন। ওই 5টা কাজ করা ব্যতীত যারা একটাকে বাকি রাখবে, ঠিক যেরকম রশি 5 আঙ্গুলে না ধরলে ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক সেরকম ওই 5 কাজের একটা কাজ যদি আমরা বাকি রাখি, তাহলে আমরা জান্নাতে কোথা থেকে আমরা পড়ে যেতে পারি। তাহলে ওই রশিটা কি? আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওহে আমার বান্দারা শুনে রাখো, আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য একটা রশি ছেড়েছি। ওই রশিটা পাওয়ার জন্য আমার দেশের কতিপয় কিছু মুসলমান তারা মক্কায় গিয়ে ওই রশি পায় না, তারা মদিনায় গিয়ে ওই রশি পায় না, তারা পেরেশান হয়ে গেছে। আমরা ওই রশি কোথায় পাবো? আল্লাহ তাআলা তো রশি ছেড়েছেন, আমরা যদি রশি পাকড়াও না করি তাহলে তো আমরা জান্নাতে যেতে পারবো না। তো আমাদের দেশের কিছু ভাইয়েরা তারা রশি পাওয়ার জন্য পেরেশান হয়ে গেছে, তারা মক্কা মদিনায় পৃথিবীর কোথাও তারা গিয়ে ওই রশি পায় না, তারা আমাদের পাশের জেলা তারা ফরিদপুরে গিয়ে তারা পেয়েছে। ওই রশির নাম কি আপনারা জানেন? আট রশি। আছে কিনা আপনাদের এলাকায় আট রশি? যদি কেউ জানে থাকেন এখনই তওবা করবেন, এখনই তওবা করে আল্লাহ তাআলার দিকে হেদায়েতের রাস্তার দিকে আপনারা ফিরে আসুন। ঈমান বড় সেনসিটিভ বিষয়, ঈমান যে চলে যায় এটা কিন্তু আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে রশি ছেড়েছেন, ওই রশি বলতে যে দুনিয়ার যে রশি, ওই রশি না, ওই আট রশি না। আল্লাহ রাব্বুল আলামিন যে রশির কথা বলেছেন, তাফসীরে রুহুল বায়ান এবং কুরআনুল কারীমের ছোট তাফসীর রয়েছে, ওই তাফসীর গ্রন্থগুলো আপনারা কিনে দেখবেন। ওইখানে রশি বলতে সমস্ত উলামায়ে কেরাম ওই রশির কথা বলেছেন, যে রশিটার নাম হচ্ছে হাবলুল্লাহ, যেটা আল্লাহ তাআলার নৈকট্য, অর্থাৎ আল্লাহ তাআলার দয়া। ওই রশি হচ্ছে আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ রশিকে বোঝানো হয়েছে।
দিয়েছেন। এক নম্বর কাজ হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে ইবাদত, তিন নম্বর মুআমালাত, চার নম্বর মুআশারাত, পাঁচ নম্বর আখলাক। আপনারা সকলে মনে রাখবেন ওই পাঁচটা কাজ কি? এক নম্বর ঈমান, দুই নম্বর ইবাদত, তিন নম্বর মুআমালাত, চার নম্বর মুআশারাত, পাঁচ নম্বর আখলাক। এই পাঁচটা কাজের সমন্বয় যে মুমিন বান্দা করতে পারবে, ওই মুমিন বান্দা ওই রশিকে তার চিরস্থায়ী ঠিকানা, সে জান্নাতে যেতে পারবে। তাহলে ওই পাঁচটা কাজের একটা কাজ যেটা আমরা সকলেই মনে করি একেবারেই সহজ, সে প্রথম কাজটা হচ্ছে ঈমান। আমরা মনে করি যে ঈমান যেহেতু এনেছি, আমার মনে হয় কোন সময় ঈমান যায় না। ঈমান যে চলে যায় এটাও আমরা মুসলমানরা দুর্গম নয়। ঈমান কিন্তু চলে যায়। আমরা আমাদের বাপ দাদাদের থেকে দেখতে দেখতে বড় হয়ে আমরা বংশগ্রহণ করে আমরা মুসলমান হয়েছি ঠিক, কিন্তু ইসলামী কালচারে আমরা বেড়ে উঠতে পারি না। ইসলাম কখনো কুসংস্কারকে তারা পছন্দ করে না। তবে ইসলাম এমন এক ইসলাম, আমরা ইতিপূর্বে জেনে এসেছি ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা ইসলামকে দোহাই দিই ঠিক, যে ইসলাম শান্তির ধর্ম, এখানে যারা চায় তাই করতে পারবে, এটা হচ্ছে ভুল ব্যাখ্যা। ইসলামের সম্পূর্ণ সঠিক ব্যাখ্যা হচ্ছে ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার নবীগণের মাধ্যমে আমাদেরকে যে সংবাদ দিয়েছেন ওই কথাগুলোকে কমপ্লিট ভাবে আমরা সবাই আত্মসমর্পণ করা, কোনো কিন্তু ব্যতীত আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাকে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান।